হামলার শিকার হোম অফ ক্রিকেট, ঘটেছে বিস্ফোরণও, চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। তবে আটকে পড়া ক্রিকেটারদের উদ্ধার করল সেনাবাহিনীর কমান্ডো টিম। এরপর অস্ত্রের মহড়ায় মাঠের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী। বাস্তবে এমনটা না ঘটলেও সেরে রাখা হলো প্রস্তুতি। সেনাবাহিনীর তৃতীয় দিনের মহড়া মাঠে থেকে দেখল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-20 বিশ্বকাপ, সরে গেছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ছেলেদের ক্রিকেটে যেন সে প্রভাব না পড়ে তা নিশ্চিতে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস। প্রোটিয়াদের 4 সদস্যের প্রতিনিধি দলকে আশ্বস্ত করতে তাই আন্তরিকতায় ঘাটতি রাখেনি স্বাগতিকরা। মূল মাঠ থেকে একাডেমি ও ইনডোর বিসিবি কর্তারা সাথে থেকে ঘুরিয়ে দেখিয়েছেন সব সুযোগ সুবিধা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে হোম অফ ক্রিকেটে সেনাবাহিনীর কমান্ডো দলের মহড়া চলেছে বিগত 3 দিন ধরে। সোমবারে তা মাঠে বসে দেখে আপাতত নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা। তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন, এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার আচরণ যেটুকু মনে হয়েছে তারা বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন। এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবো ইনশাআল্লাহ। সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদগুলোতে এসেছে বড় রদবদল। সে পরিবর্তনের কারণেই বড় পরিসরে বিভিন্ন বাহিনীর মহড়া চলে হোম অফ ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি। ওভারঅল গত 2 দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এটা নিয়ে কারোরই কোনো সংশয় থাকা উচিত না বা আমি মনে করি থাকবে না ইনশাআল্লাহ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা প্রোটিয়াদের। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ 29 অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।